আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল আজিজ, প্রফেসর অফ হেমাটোলজি, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে কর্মরত আছি। আমাদের একটি হেমাটোলজি সেন্টার আছে, যে সেন্টারে আমি বৈকালিক সময়ে কাজ করি এবং সেখানে রোগী দেখি। তো সেই হেমাটোলজি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজ 28শে জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস। এবছরের প্রতিপাদ্য বিষয়, আসুন আমরা হেপাটাইটিসকে সমূলে নির্মূল করি বা উৎপাদন করি। এখানে আর্থিক ও সামাজিকভাবে যে কুসংস্কারগুলো আছে, সেই কুসংস্কারগুলোকে উৎপাদন করার কথা বলা আছে। আসলে এই যে বিশ্ব হেপাটাইটিস দিবস, আমি কিন্তু হেমাটোলজিস্ট, কিন্তু আমি আসছি শুধুমাত্র অন্য কারণে, যে আমার যারা বিজ্ঞ হেপাটোলজিস্ট আছেন এবং আমার হেপাটোলজির যেসব স্যারেরা আছেন তাদের প্রতি সম্মান রেখেই বলছি যে অনেক সময় রোগীরা অনেক বিভ্রান্ত হয়। হেপাটোলজিতে যেমন যে কোনো একটা ইনফেকশান হলে সে ABCDE যে ধরনের হেপাটাইটিস হোক, এটা হেপাটোলজিস্টের কাছেই যাবে। কিন্তু সমস্যা হচ্ছে যেখানে যে আমার রক্তজনিত কিছু সমস্যা, সেখানেও জন্ডিস হয়। আবার হেপাটোলজি যারা যে হেপাটাইটিস যেটা আর কি, যে লিভারের ইনফেকশান, ওই যে 4-5টা ভাইরাস দিয়ে, যেটার চিকিৎসা আমার যে শ্রদ্ধেয় কলিগ ও শিক্ষক হেপাটোলজিস্ট তারাই চিকিৎসা করবে। এই যে জন্ডিস, কমন যে জন্ডিস, আমি এই জায়গাটাতে আমাদের যারা পেশেন্ট, আমাদের যারা সুবর্ণধায়ে, আমাদের যারা অভিভাবক আছে, তাদেরকে একটু ক্লিয়ার করার জন্যে আমায় হয়তো কিছুদিন পরে পরে যে অ্যাওয়ারনেস প্রোগ্রামে আসি আমার হেমাটোলজি সাবজেক্টের, সেই তারই অংশ হিসেবে আমি আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছে যে জন্ডিস কখন আপনি হেপাটোলজিস্টের কাছে যাবেন, জন্ডিস নিয়ে কখন আপনি হেমাটোলজিস্টের কাছে যাবেন। তো আমার এই আলোচনা থেকে যদি আপনারা কিছুটা যদি উপকৃত হন, আমি মনে করবি যে আমার আজকের এই যে আলোচনা সেটা কিছুটা সার্থক হয়েছে। অ্যাকচুয়ালি জন্ডিস দুইটি রোগেই হচ্ছে। আমি আমারটুকু থেকে আমি আমাদের হেমাটোলজিস্ট হিসেবে, হেমাটোলজিস্ট যে ডিজিজ, যেখানে আরবিসি ভেঙে গেলে, আরবিসি যেখানে যেখানে ভাঙে সেখানে সেখানে জন্ডিস তৈরি করে। খুব কমনলি আপনারা দেখেন যে, বললাম তো যে এমন কিছু রোগ আছে হেমাটোলজিতে যেগুলো মানুষ এখন মানে ঘুরতে ফিরতে অনেক পরিবারে, কারণ আমার এই ডিজিজটা প্রায় 10% বাংলাদেশে বা সারা বিশ্বে আছে, যে 10% আমার যেখানে থ্যালাসিমিয়া, এই থ্যালাসিমিয়াতে আরবিসি, মানুষের আরবিসি বেঁচে থাকে 120 দিন। সেই 120 দিনের সময় শর্ট, ওদের লাইফ স্প্যানগুলো শর্ট হয়ে যায়। কেউ বাচ্চা 60 দিন, কেউ বাচ্চা 80 দিন, এরকম মানে খুব 120 দিন পর্যন্ত যেতে পারে। তো আর্লিয়ার যখন প্রিম্যাচুর যখন আরবিসির ডেট হয়ে যায়, প্রিম্যাচুর আরবিসি যদি ভেঙে যায়, তো তখন তাহলে সেখান থেকে যে রঞ্জক পদার্থ বের হয়, সেই রঞ্জক পদার্থটা বডিতে জমা হয়ে ওই যে হেপাটাইটিসে যেমন লিভারে ইনফেকশন হলে যেমন জন্ডিস হয়, আমাদের লিভার ভালো আছে কিন্তু সে জন্ডিস হচ্ছে আর কি। তো এই ধরনের রোগ খুব কমনলি আর কি বললাম যে একটা থ্যালাসিমিয়া। এই থ্যালাসিমিয়ার মধ্যে অনেক ধরনের গ্রুপ আছে। কেউ হচ্ছে হেমোগ্লোবিন ই বেটা থ্যালাসিমিয়া, কেউ হচ্ছে বেটা থ্যালাসিমিয়া মেজর, কেউ হেমোগ্লোবিন ই ডিজিজ, এই একটা গ্রুপ আর কি। এখানে কোয়ান্টিটেটিভ কোয়ালিটেটিভ যে ধরনের ডিফেক্ট থাকুক, সেই কারণে তাদের জন্ডিস হতে পারে। আর একটা খুব কমন আর কি, যে কোনো দিন কিছুই ছিল না আর কি, হঠাৎ করে দেখা যাচ্ছে যে ঝড়ের মতো একটা আরবিসি ভেঙে চলে যাচ্ছে আর কি, যেটাকে আমরা বলি যে অটো ইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া। তো এই যে দুই প্রকৃতির যে আমি হেমোলাইটিক অ্যানিমিয়া বললাম, হেমোলাইটিকের বাংলা আছে ভেঙে যাওয়া। তো এই দুই প্রকারের হেমোলাইটিক অ্যানিমিয়াতে আমাদের জন্ডিস আসতে পারে। তো তাহলে আপনারা কখনোই বিভ্রান্ত হবেন না যে কখন এইটা তাহলে আমার হচ্ছে হেমোগ্লোবিনের ত্রুটির কারণে কি আমার জন্ডিস, নাকি আমার হচ্ছে লিভারের ইনফেকশনের কারণে জন্ডিস। তো তাহলে সিম্পলি আপনি যদি মনে করেন যে কারো জন্ডিস হলো, আপনি যে কোনো জায়গার থেকে আপনি আরম্ভ করতে পারেন, হেপাটোলজিস্টের কাছে যেতে পারেন, যে আপনার প্রাইমারি ডক্টরকে। তো সেখানে গেলে আপনি মনে করেন যে হবে। তবে একটা জিনিস মাথায় রাখতে, আপনারা সাধারণ যারা একটু চোখ কান খারাপ, তারা বুঝতে পারবেন যে লিভারের যখন জন্ডিস হয়ে থাকে তখন লিভারের আর যে ফাংশনাল ইউনিটগুলো আছে, বিশেষ করে যে SGPT,
প্রোথ্রম্বিন টাইম, আর সাথে সাথে তো ইনফেকশনের যে ভাইরাল মার্কার হেপাটাইটিস বি, সি, এ, বি, তারপরে ই, এগুলো সবই হয়তো পজিটিভ আসবে, অথবা এসজিপিটি বেড়ে যাবে, অথবা প্রথমিন বেড়ে যাবে। কিন্তু আমার এই যে আমি যে হেমাটোলজিস্ট হিসেবে আমাকে এখানে যে জন্ডিস আসে, সেই জন্ডিসে শুধুমাত্র জন্ডিসটা বাড়ে, আর বাদ বাকি যে লিভারের যে ফাংশনগুলো, যেটা আমি আগেই বললাম যে প্রথমিন টাইম বা এসজিপিটি, এগুলো মোটামুটি ধরে নেন যে সবসময় নর্মাল থাকার চেষ্টা করে আর কি। তো সব মিলে আর কি আমি মনে করি যে আজকে যে বিশ্ব হেপাটাইটিসের যে প্রতিপাদ্য নিয়ে এসে, সেই প্রতিপাদ্যটা আমি মনে করি যথার্থ প্রতিপাদ্য। যদি হেপাটাইটিস আমাদের দেশ থেকে যদি নির্মূল হয়, এতে মানুষের অনেক, এটা একটা ক্রনিক ডিজিজ, এই ক্রনিক ডিজিজ থেকে মানুষ যদি সেখান থেকে যদি একটু উপকৃত হয় এই আলোচনা থেকে, তাহলে আমি মনে করব আমার আলোচনাটা আজকে সার্থক হয়েছে এবং আপনারা সেখান থেকে উপকৃত হয়েছেন, এবং আপনারা ভালো থাকেন, আপনারা সুস্থ থাকেন। আমার সাথে দেখা হবে এরকম আরও হেমাটোলজি রিলেটেড অন্যান্য ডিজিজের যদি কোনো কম্বিনেশন থাকে, তো তখন আমি সেটাও নিয়েও আপনাদের সামনে হয়তো কথা বলবো পরবর্তীতে।